অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা ও কালোবাজারির অভিযোগে আটক একজন। আর এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানে নেমে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ। মানিকচকের গোপালপুর অঞ্চলে পৃথক পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণ জ্বালানি তেল, ডিজেল ও পেট্রোল। সে সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আবু সালাম, বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের সহবত্তলায়। এদিন তার বাড়িতে মানিকচক থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 2000 লিটার ডিজেল বাজেয়াপ্ত করে। এছাড়াও এদিন গোপালপুরে উত্তর হুকুমতটোলায় অভিযান চালিয়ে পুলিশ 280 লিটার ডিজেল এবং 37 লিটার পেট্রোল বাজেয়াপ্ত করে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কালোবাজারি করত। তাই পুলিশ তাকে প্রথমে আটক করে এবং পরে গ্রেপ্তার করে বলে খবর। ফের মাফিয়াদের দৌরাত্ম্য লক্ষ্য করা গেল মালদার কালিয়াচকে। কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর মারোয়াবাদী কুঠির এলাকায় ঠুটিয়া নালায় মাটি ফেলে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন, যার অঙ্গ হিসাবে কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক প্রবীর কুমার কুণ্ডু, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলিউল শেখ সহ অন্যান্যরা মিলে ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখলেন অভিযোগ। খতিয়ে দেখার সময় ব্লক প্রশাসনিক আধিকারিকরা ঠুটিয়া নালার একাংশ মাটি ফেলে ভরাট করার দৃশ্য লক্ষ্য করেন, যা দেখে তৎক্ষণাৎ প্রশাসনিক আধিকারিকরা মাটি তুলে ঠুটিয়া নালা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন বলে জানা গেছে। আমরা খবর পেয়ে দিয়ে আমরা গেছিলাম, বেলারু ভিডিও সাহেবকে নিয়ে গেছিলাম। দুষ্কৃতীরা মাটি ভরছে, ও নিজে ফায়দা দেখতে গিয়ে গোটা গ্রামবাসী তো অসুবিধার মধ্যে পড়বে না, কারণ সামনে বর্ষা আসছে, মানে এফআইআর হবে, সিওর এফআইআর হবে। তার মধ্যে দিয়ে বলেছে 2-3 দিনের মধ্যে মাটি তুলে নেবে। কালিয়াচক, সেলমপুর 1, সেলমপুর 2, আলীনগর পুরোটা আর কি, ওই জল নিকাশ ওইটুকুই আছে ঠুটিয়া নালাটা। দীর্ঘ বহু বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও 4 দিনব্যাপী গম্ভীরা উৎসব শুরু হয়েছে পুরাতন মালদায়। বুধবার এই গম্ভীরা উৎসবের 3য় দিনে ছোট তামাশা অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে বুধবার সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত উৎসব মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার সর্বরী এলাকা। গম্ভীরার সঙ্গে মালদার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর এই গম্ভীরা চর্চার ক্ষেত্রে পুরাতন মালদার নাম বেশ সুপরিচিত। কারণ আজও পুরাতন মালদাবাসী মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা সংস্কৃতিকে সযত্নে লালন পালন করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের 28 তারিখ থেকে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসবের আয়োজন করেন, যেমনটা করেছেন এবারও। 4 দিন ব্যাপী এই গম্ভীরা উৎসবের 3য় দিন বুধবার ছোট তামাশা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে পুরাতন মালদার বিভিন্ন বয়সী শিল্পীরা গম্ভীরা গান ও নাচ পরিবেশন করেন। সেই সঙ্গে পথনাটিকা অনুষ্ঠিত হয়, যা দেখতে পুরাতন মালদা পৌরসভার সর্বরী এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। পুরাতন মালদার বিশিষ্ট গম্ভীরা শিল্পী অখিল সাহা জানান, মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা শিল্পকে আজও তারা টিকিয়ে রেখেছেন। প্রতি বছরের মতো এবারও গম্ভীরা উৎসবের আয়োজন করেছেন। 4 দিনব্যাপী গম্ভীরা উৎসবের 3য় দিনে ছোট তামাশা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বড় তামাশা। এর মাধ্যমে শেষ হবে এবারের গম্ভীরা উৎসব। শুধু পুরাতন মালদা বললে ভুল হবে, আমাদের মালদা ডিস্ট্রিক্টের এটা গম্ভীরা এই লোক সংস্কৃতি, এটা একটা আমাদের কাছে বিরাট ঐতিহ্য। আমাদের রগে রগে গম্ভীরার এই গান নাচ বয়ে যাচ্ছে, অবশ্যই বিলুপ্তির পথের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের সরকারের দিকে বা আমাদের পৌরসভার থেকে যেরকমভাবে উদ্যোগটা নিচ্ছে বর্তমানে, যদি এই উদ্যোগটাকে আরেকটু বাড়ায় মনে হয় আমার খুব ভালো হবে, এই জিনিসটা আরও জীবিত হবে।